ছাদে এসে দেখি মা আতপ চালগুলোকে রোদে দিয়েছে, কারণ শীতের শুরু, এখন অনেক রকমের পিঠে টিঠে হবে, তো সেই জন্যে আতপ চালগুলোকে রোদে দিয়েছে। তো শাড়িটা যদিও একটুখানি টেনে দিতে হবে। আর দেখো এদের কি আনন্দ, বুঝতে পারছো এগুলো কি? এগুলো হচ্ছে কাঠবিড়ালি, কিন্তু কেউ আবার ইঁদুর ভেবো না। কাঠবিড়ালি। আমি অনেকটা দূর থেকে ভিডিওটা করেছি, তো তাই মনে হচ্ছে তোমরা বুঝতে পারবে কি না, সেই জন্য আমি বলে দিলাম। ওদের একেবারে মানে কি বলবো, খাদ্য মেলা লেগে গেছে বলতে পারো। কি যে আনন্দে ওরা চালগুলোকে কুটকুট কুটকুট করে খাচ্ছিল, তো দেখে ভীষণ ভালো লাগলো, তাই ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। আর এই একটা দুটো দেখতে পাচ্ছ, আমাদের এখানে কিন্তু কাঠবিড়ালি প্রচুর রয়েছে। ছাদে যেই কারণে কোনো কিছু পাঁপড় শুকোতে বলো, যে কোনো কিছু দেওয়া যায় না আর কি। এই চালগুলো একটু পরিমাণে বেশি আছে দেখে দেওয়া হচ্ছে, তো এইগুলোকে কিন্তু ভাঙিয়ে নেওয়া হবে, গুঁড়ো করে নেওয়া হবে, আর এই দিয়েই আমাদের কিন্তু সারা বছর চলবে আর কি। গুড আফটারনুন এভরিওয়ান, সবাই কীরকম আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। এদিকে আমরাও ভালোই আছি। আজকে হচ্ছে মঙ্গলবার, আর সকাল সকাল স্নান হয়ে গেছে আমার। ঘড়িতে বাজছে 12:30। সকাল সকাল বলাও ভুল। তো ফ্রেশ হয়ে একেবারে স্নান করে নিয়েছি। আর সকালে উঠেছিলাম, তবে মেয়ে আজকে স্কুলে যায়নি। কাল রাত থেকেই বলছিল যাবো না, কারণ ওই 4টা থেকে টিউশন, ওর ভীষণ চাপ হয়ে যায় আর কি। তো সেই জন্যে স্কুলে যায়নি। আর ওকে বলেছি ঘরে পড়তে বস, কাটাকুটিগুলো করবো এখন। বাবা এনেছে সর্ষের শাক, মনে সর্ষের শাক দেখলাম না মূলো শাক দেখলাম, সর্ষে আর মূলো আমার খুব গুলিয়েছে। তো যাই হোক, যে কোনো একটা শাক এনেছে, মায়ের কাছে জিজ্ঞাসা করে তোমাদের বলবো। আর হচ্ছে কি, আজকে যে মুগ্ধকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল, তোমাদের বলেছিলাম, তো সেই জন্য তৈরি হচ্ছিলাম যাব বলে। তো ফোন করে জানতে পারলাম যে রাত্রে থেকে যেভাবে ওকে ফিডিং করানোর কথা বলেছিলাম সেইভাবে ফিডিং করাচ্ছে। তো তার জন্যে বমিটা এখন কম হচ্ছে, মানে কাল রাত্রে থেকে আমি চলে আসার পর 2-3 বার করেছে, তারপর থেকে কমতে শুরু করেছে। সকালে একবার করেছে, খুব অল্প, তো সেটা স্বাভাবিক, ওটা করেই থাকে বাচ্চারা। তো বললাম যে তাহলে ঠিক আছে, এখন বাদ দেই, দেখা যাক, রাতে তো আরেকবার বসে, সারাটা দিন কীরকম যায় তুমি একটুখানি লক্ষ্য রাখো। না হয় রাত্রেবেলা 7:30 থেকে বসে, তখন না হয় দেখানো যাবে, দেখে নিই। গেলেই তো একগাদা টাকার ব্যাপার বলো, এই তো না যে ঝপঝপ করে টাকা দিয়ে দিলাম হয়ে গেল, ওদের বিষয়ে একটুখানি ভাবনা চিন্তার ব্যাপার আছে। তো সেই জন্য আমি বললাম যে একটু অপেক্ষা করে যাও, সারাটা দিন দেখে নাও, যেহেতু কম আছে, সকাল থেকে করেনি, সেই জন্যে বললাম। তো আর গ্যাসের ওষুধ ওকে আগের বাড়ি যখন গেছিলো তখন নিয়ে এসেছিলো, দিয়েছিল ডক্টরবাবু। তো সেই জন্য বললাম যে গ্যাসের ওষুধটাই খাওয়াও, একবার খাওয়াও, বেশি না। তো দেখা যাক গ্যাসের ওষুধটা খাইয়ে কি হয়। তো চলো, এখন আর কথা বলি না, যাই গিয়ে স্নান ধান। শাক পাতা বলতেই কিন্তু প্রচুর থাকে বালি, আর পাতাগুলো বেশ অনেকক্ষণ না ভিজিয়ে রাখলে না বালিগুলো ছাড়তেই চায় না। তারপরে আবার 4 থেকে 5 বার তো ধুতেই হয়। এই বালতিটা আমাদের কিন্তু শাক ধোয়ার বালতি, তো সেইখানে এই যে ভিজিয়ে দিচ্ছিলাম। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তখন তো বললাম যে কি যেন সর্ষের শাক না মূলোর শাক, পরে এসে মাকে জিজ্ঞাসা করলাম, মা বললো যে এটা হচ্ছে মূলোর শাক। আর মূলোর শাক মানেই তো একটুখানি নুন দিয়ে কচলে ওই তেতো জলটা বের করে ফেলতে হবে। আর এই বিষয়টা না আমার কাছে ভীষণ ইন্টারেস্টিং। অন্যান্য সবজি যেগুলো কাটাকুটি ছিল সেগুলো কিন্তু কাটাকুটি আমার হয়ে গেছে, আর এটাকে আমি শেষে রেখেছি, কারণ ওই যে পাতাটা অনেকক্ষণ ভিজিয়ে রাখলাম, তারপরে এই যে কুচিয়ে নিয়ে নুন দিয়ে এখন কচলে নিচ্ছি, আমার খুব ভালো লাগে। তারপর ধরো ওই যেমন চাল কুমড়োতেও কিন্তু নুন দিয়ে কচলে নিলে অনেকটা জল বেরিয়ে যায়, মানে টক জল নাকি বেরিয়ে যায়, টকটক ভাবটা যেটা থাকে। তো সেই জন্যে এই যে চটকে নিচ্ছিলাম। তো এইদিকে দেখো হয়েও গেল আমার, আর দেখো কতটা পরিমাণ জল বেরিয়েছে, এই জলটা নাকি তেতো জল। তো যাক, ভালোই হলো। আর কি বলবো, আজকে এই প্রথম আমাদের বাড়িতে কিন্তু মূলোর শাক এসেছে আর কি। এরপরে সর্ষের শাক আসাও বাকি রয়েছে। এই দেখো, আজকে তো অঘ্রাণ মাসের কি বলবো 1ম তারিখ, আজকে 1লা অঘ্রাণ। তো নবান্ন হয়, তোমরা সবাই জানো। তো নবান্নের ওই যে নতুন চালের গুড় দিয়ে মা হচ্ছে পায়েস করেছে, তাই সবার প্রথমে আমিই খাচ্ছি। ঠাকুরকে দেওয়া হয়েছে, এখানে প্রসাদও মেশানো আছে। আর ও এতক্ষণ খাবো না করছিল, তো আমি জোর করে এখান থেকে 1 চামচ ওকে দিলাম, দেওয়ার পরে এখন বলছে আমিও খাবো। আর স্কুল তো যায়নি, তাই যে পড়তে বসেছে, 4টা থেকে টিউশন আছে। এই যে দেখো, জোর করে 1 চামচ দেওয়ার পরে ওর হচ্ছে টেস্ট লেগেছে, এখন খাবে, তাই এই যে ওর জন্য বাটি করে নিয়ে আসলাম। নে
এখন কেন? থ্যাংক ইউ সো মাচ। ঠাম্মি সকাল থেকে বলতেছে খা পায়েস খা পায়েস খা পায়েস খা, তখন খাবে না। I thought যে এটা হোয়াইট পায়েস, I didn't know যে এটার মধ্যে গুঁড়ো দেওয়া আছে। গুড়? হ্যাঁ গুড়। ও গুড়ের মিষ্টি, গুড়ের পায়েস ভালোবাসে। হ্যাঁ। কেমন? গ্রেট। হ্যাঁ চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। আমি তো আজকে সকালে স্নান করেছি, স্নান করে চুল আঁচড়ানোর পর আমার চিরুনির অবস্থা তোমাদের দেখাই। এই দেখো কত চুল ওঠে, দেখেছো? কি করব বলো? শ্যাম্পু দিলাম, শ্যাম্পু দেওয়ার পরে ওই যে কিছুক্ষণ পর করি, সঙ্গে সঙ্গেই করি না। এই যে এরকমই চুল ওঠে জানো তো, কিন্তু কিছু উপায় খুঁজে পাই না। অনেক কিছু করি কিন্তু হোমমেডও অনেক কিছু করে থাকি, ওই সাময়িক একটু কমে, তারপর যেইকে সেই আবার সেই বেড়ে যায় জানো তো। কি আর করবো, ওর সাথে আমি আর পেরে উঠি না। তো সারা ঘর চুলে ভর্তি, ঝাড়ু দেই না, এক গাদা এতগুলো করে চুল বের হয় জানো। তো বাইরের সমস্ত কাজকর্ম সেরে চলে এসেছি, মা রান্না করছে। আর হচ্ছে শাক, ওই শাক ছিল, ওটা মূলোর শাক, তোমাদের বলবো ভুলে গেছি, মূলোর শাক। আর হচ্ছে চচ্চড়ি হচ্ছে, একটা নিরামিষ চচ্চড়ি, সেটা হয়ে গেলে রান্না হয়ে যাবে। ওই গাজর, পনির আর টমেটো দিয়ে ডাল হয়েছে, আর আলু আর কুয়াশ দিয়ে হয়েছে কি পনিরের তরকারি। আর আরও একটা কথা, যেটা হচ্ছে আগামীকালকে কিন্তু আমাদের বাড়িতে মাছ রান্না হবে, কারণ আজকে পয়লা অঘ্রাণ, কার্তিক মাস শেষ হয়ে গেল, আজকে পয়লা অঘ্রাণের নিরামিষটা খেয়ে আগামীকাল থেকে হয়ে যাবে মাছ রান্না। এই হচ্ছে কথা। তো চলো এবারে এই ঘর দোর পরিষ্কার করি। আমার সকালের খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই। আর তোমাদের তো বললামই যে ডাক্তারে যাওয়া হবে না, কারণ এখন অবধি শুনলাম আমি যে মুগ্ধ এখন ভালো আছে, বমিটা হচ্ছে না। তো যাক, ভালোই হলো, ডাক্তারের কাছে যেতে হলো না। হ্যাঁ, ভালো লাগে বলো তো, ডাক্তার মানে একটা বাড়ির পরিবেশটা কেমন যেন হয়ে যায়, সবার মনটা খারাপ হয়ে যায়। আর ওর মানে ছোটোবেলা থেকে এত মানে ভুগেছে, তো সেই জন্য আরও বেশি আমাদের খারাপ লাগে। তো চলো এখন আর বলি না, আগে কাজকর্মগুলো সেরে নিই, ওইদিকে আবার মেয়েকে টিউশন নিয়ে যাওয়ার টাইম হয়ে যাবে। আজকে পয়লা অঘ্রাণ, আর আমাদের বাড়িতে আজকেও নিরামিষ, আর নবান্ন হয়েছে আজকে, মানে নতুন চালের পায়েস রান্না করে ঠাকুরকে দেওয়া হয়েছে। আর এদিকে নিরামিষ রান্নাবান্নাগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি। পনির, মটরশুঁটি, তারপর হচ্ছে গাজর আর টমেটো দিয়ে হয়েছে ডাল। আর এদিকে দেখো সকালে হয়েছিল হচ্ছে বিট, গাজর, আলু দিয়ে ভাজা। আর শাকটা তো দুপুরবেলায় রান্না হলো। আর এদিকে দেখো একটা চচ্চড়ি মতো কেটেছিলাম। আর পনিরের তরকারি তো মাস্ট, সেটা তো থাকবেই, তোমরা জানোই। অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম আবার, জানো, খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে। আর মেয়েকে টিউশন দিয়েও চলে এসেছি, এখন ওই 4:30 মতো বাজে, কারণ মাঝখানে আর আসার সময় পাইনি। মেয়েটা বাড়িতে থাকলে না এই কর সেই কর চিৎকার করতে করতেই আর মানে ঠিকঠাক করে ক্যামেরা অন করাই হয় না। আর ভুলে যাই, একটা ভোলার দোষ তো আছেই, তো সেই জন্য আরও হয় না জানো তো। জামাকাপড়গুলো তুলে নিলাম, ওই দুটো নাইটি ছিল, দিয়ে চলে আসলাম মেয়েকে। ঘড়িতে বাজছে 4:20, দিয়ে এসে যে নাইটি দুটো নিলাম, নিয়ে এবারে ঘরে গিয়ে একটুখানি রেস্ট করব, একটু টিভি দেখবো, না হলে একটু শোবো। ছুটি হচ্ছে 6:30, তো সারাদিন খোঁজ নিলাম মুগ্ধর, অনেকবারই খোঁজ নিলাম। এখন তো ফোন করতেও ভয় লাগে, ফোনের আওয়াজে উঠে পড়ে, তো সেই জন্যে রিয়ার ফোনের অপেক্ষা করতে হয়। আর ওকে হচ্ছে বারবার করে বলি আমাকে কিন্তু জানিও, তো ও সময় বুঝে আমাকে আস্তে করে ফোন করে। আর হচ্ছে সাইলেন্ট রাখলে পারে বুঝতে পারে না। তো এই হচ্ছে কথা, ও আমাকে জানিয়েছে যে বমি নাকি করেনি। আর এখন লাস্ট কথা হলো তখন 3:10 বাজছিল, তো এখন আরেকবার খোঁজ নেব। আগে হোয়াটসঅ্যাপ করব, ডিরেক্ট ফোন করব না, তাহলে যদি আবার ফোন বেজে ওঠে, যদি ঘুমায় উঠে যদি পড়ে, সেই জন্যে। তা আগে হোয়াটসঅ্যাপ করব, করে নিয়ে তারপরে খোঁজটা নেব কি হলো, আর বমি টমি করলো কি না। মানে আছি এইখানটায়, শান্তি পাচ্ছি না, বুঝলে তো। তো সেই জন্যে। আর 6:30 সময় মেয়েকে নিয়ে সোজা যাব ওই বাড়িতে, গিয়ে একটু ওর সাথে থেকে দেখে টেখে কী পরিস্থিতি কী না,
আর তেল মালিশ করতে হবে। তেল মালিশ করে তারপরে মায়ের হাতটা হচ্ছে না, মানে মা করতে পারে কিন্তু মায়ের হাতটা খসখসে, তো মা ভয় পায় যদি লেগে টেগে চামড়া টামড়া কেটে যায়, একেবারে মানে নরম চামড়া, বুঝতেই পারছো। তো সেই জন্য তেল মালিশটা মানে আমিই করে থাকি। আর স্নানের সময় রিয়া করে দেয়। তো রিয়ার ওই ডলাতে হবে না, রিয়া আস্তে আস্তে মানে তোলা তোলা করে দেয় আর কি। তো যেরকম দেওয়ার দরকার সেই রকমভাবে আমি দিয়ে দিই, আর বৌদিও দিয়ে দেয় বেশ ভালো করে। তো তেল মালিশ করব, করে নিয়ে কিছুক্ষণ থেকে চলে আসব, এসে নিয়ে তারপর মেয়েকে পড়তে বসাবো। তো এই হচ্ছে কথা। তো রবিবারের দিন মনে হয় মারা আবার বেরিয়ে যাবে। তো কোথায়, তো কালকে নাকি পরশু, কালকেই মনে হয়, কালকে না পরশু আমি বলতে পারছি না ঠিক, পরশু মা হচ্ছে যাবে ওই আমার ননদের বাড়িতে। ননদের শাশুড়ি যাবে কলকাতা, ওই ওর ননদের হাজব্যান্ডের ওখানটায়। তো আমি আবার একা থাকবো বৃহস্পতি শুক্র শনি, শনিবার দিন মনে হয় মা চলে আসবে। ওই যে রিয়া ফোন করছে, দাঁড়াও শুনি। বলো। আচ্ছা, বমি করে নেই? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। হুম হুম। ও আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, দাও একবার দিয়ে দাও। কীরকম বমি করছে? ইয়ে, ও হইতে পারে, তাহলে থাক, কোনো অসুবিধা নাই, ওই ওষুধটা দিয়ে দাও একবার। হুম। 2000 years later. তোমরা হয়তো ভাবছো যে কি ব্যাপার, নিরামিষের পরেই আবার আমিষ কেন? এটা হচ্ছে সন্ধেবেলা বাপের বাড়িতে যাওয়ার পর। তো বোন ডাকছিল আমাকে, তো গিয়ে দেখি আমার জন্য চিকেন নিয়ে দাঁড়িয়ে আছে। কাকিমণি রান্না করেছে। আর এই দেখো না, মেয়ে এসেই বললো তাহলে একটুখানি ভাত খেয়ে নি। আর ও কি যে খুশি, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। আর এদিকে মা আর রিয়া দাঁড়িয়ে আছে, আর মুগ্ধবাবু হচ্ছে এখন একটু ঘুরু ঘুরু করছেন আর কি। ওনার আবার সন্ধ্যা হলে একটুখানি ঘুরু ঘুরু করতে হয়। আর চিকেনটা কিন্তু ফাটাফাটি হয়েছিল বেশ। বাড়িতে তো এসেছি অনেকক্ষণ আগেই, তোমাদের সাথে আর কথা বলা হয়নি। এসেই ওই মুগ্ধকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম। আর তোমাদের মনে হয় বলেও ছিলাম যে বাবার হচ্ছে ভোটার কার্ডে আর হচ্ছে যে এটা ফর্ম এসেছে, দুই জায়গায় দুই রকম এপিক নাম্বার আছে। তো আমি তো যেটা হলো বাবার ভোটার আইডিতে আছে আর অনলাইন থেকে যেটা বেরিয়েছে আমি সেটাই করেছি, কিন্তু ফর্ম ফিল আপ করতে গিয়ে দেখি এপিক নাম্বারটা ভুল। তো এখন ওই যে মা বিএলওকে ফোন করলো, এই পাশেই মাদের বিএলওদের বাড়ি, তো এখনই বললো যে যেতে। তো সেই জন্যে আমি আর মা যাচ্ছি, গিয়ে কথা বলে আসি। হ্যাঁ, ফর্মে ফটো টটো সব ঠিক, নাম টাম শুধু মেলে না। তো যাই, গিয়ে যে দেখাই, বুঝিয়ে আসি। মাকে বলে দিলাম, মা ঠিকঠাক যদি না বুঝিয়ে বলতে পারে, সেই জন্য যাচ্ছি আমি মায়ের সাথে। মায়ের সাথে গিয়ে তো ছিলাম, কিন্তু কোনো কাজ হয়নি তখন, জানো তো, কারণ উনি বাড়িতেই ছিলেন না। আর এদিকে কিন্তু মা যখন ফোন করেছিল তখন কিন্তু বলল যে বাড়িতে গিয়ে দেখিয়ে নিয়ে আসতে। তো যাক, হলো না। পরে আবার যখন বড়দাদা আসলো, তো বড়দাদার সাথে আমি আবার গেলাম, গিয়ে ওই বেশি দূর না, মায়ের বাড়ি থেকে 3-4টে বাড়ি পরেই দাদার সাথে গিয়ে আবার বুঝে আসলাম। কারণ ফিল আপ যখন আমাকে করতে হবে তাহলে আমাকে বুঝে নেওয়াটাই ভালো, তাই না? তো সেই জন্য আমি নিজে গেলাম, গিয়ে মানে যেই ভাবে বোঝালে আমার সুবিধা হবে আর কি, সেইভাবে করে আমি প্রশ্ন করে বুঝে নিয়ে আসলাম। তাতে আমার অনেকটাই সুবিধে হয়েছে। আর এই ভিডিওটা তোমরা যখন পাচ্ছ ততক্ষণে কিন্তু আমার ফর্মগুলো ফিল আপ করা হয়েও গেছে। আর এই যে মেয়ের কাণ্ড, পড়তে বসেছিল, তো বইগুলোকে বিছানায় রেখেই কিন্তু ও বাইরে গেছিলো আর কি। তারপর এই যে দরজাটা দিয়ে দিলাম, মানে ও ঘরে চলেও এসেছে। আর এসেই আমাকে বলছে, মা আমি একটা জিনিস বানিয়েছি, এদিকে আসো আসো। তো এই দেখো, এই যে বক্সটা, এটা কিন্তু একটা
খেজুরের বক্স, তো খেজুর এনে খাওয়া হয়েছিল, তো বক্সটার সেইভাবে কাজে লাগানো হয়নি। তো ও দেখুন আজকে দুপুরবেলা সেটাকে রং করে একটুখানি ডিজাইন করে রেখেছে। ও হচ্ছে সব কিছুর মধ্যেই একটুখানি মানে ক্রিয়েটিভিটি খোঁজার চেষ্টা করে, বা যে কোনো জিনিসকে একটু ক্রিয়েটিভ করে তোলার চেষ্টা করে। এমনিতে নর্মাল কালো একটা বক্স ছিল, তো সেটাকে কালার করে রেখে দিল, দেখতে বেশি ভালো লাগবে। আর যারা বলো ন্যাকা এই সেই, তারা কিন্তু দেখো যে ও শুধুমাত্র বসে বসে ন্যাকা করে না, ও কাজকর্মও করে। আমি রোজ রোজ শেয়ার করি না, ও বাড়িতে থাকলে ওর বিছানা পাতা, ওর বিছানা তোলা, এই সমস্ত কিন্তু ও নিজেই করে থাকে, আমি কিন্তু করে দেই না। চলে তো এসেছি অনেকক্ষণ আগেই বাড়ি থেকে, আর হচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে। ওই পায়েস ছিল, পায়েস দিয়ে মুড়ি দিয়ে মিলিয়ে মিশিয়ে খেয়ে নিয়েছি আর কি তিনজনা। আর হচ্ছে তোমাদের তো লাস্ট কথা বললাম যখন, তখন বললাম যে ফর্মের বিষয়ে জানতে যাব, তো সেটা জেনে এসেছিলাম। যেটা হচ্ছে গিয়ে তখন পাইনি, পরে আবার বদ্দাদার সাথে হেঁটে হেঁটে গেলাম, তখন গিয়ে জিজ্ঞাসা করে আসলাম। তো বিএলও বললেন যে হচ্ছে যেটা 2002-এ যেই এপিক নাম্বারটা আছে সেই এপিক নাম্বারটা দিলেই হবে, ফর্মে কি আছে সেটা দেখার দরকার নেই। হয়তো কখনো কোনো সংশোধন করা হয়েছিল এপিক কার্ডটা আর কি, ভোটার কার্ডটা, সেই জন্য ওই জায়গাটা ভুল এসছে ওই রকম। তো এই হচ্ছে কথা, যাক জেনে গেলাম। এখন ফর্মগুলো সব নিয়ে এসেছি, ফিল আপ করতে বসবো। ইচ্ছে তো করছে না, বসবো। তো এডিট আজকে করব না, কালকে ও স্কুল যাবে। তো এখন তো বলেইছি তোমাদের আমি হচ্ছে 1টার দিকে ভ্লগ দেবো, বা 2টোও দিতে পারি, অসুবিধা নেই। তো আন্টি বলেছ যে তুমি তোমার সময় মতো দিও, তো একটু দেরি করেই দেবো, কারণ তোমাদের বলেইছি। তো এই হচ্ছে কথা। তো এই ছিল আজকের ব্লগ, শেষ করার সময়ও হয়ে গেল। একটা একটা করে দিন কিভাবে কেটে যাচ্ছে। কাল বাদে পরশু আবার মা যাবে হচ্ছে মেয়ের বাড়ি, আমার ননদের বাড়ি যাবে, আবার শুরু হয়ে যাবে আমার ব্যস্ততার লাইফ। তো কালকের দিনটা, আর কালকে জানো আমাদের বাড়িতে মাছ রান্না হবে, দ্যাট টু কার্তিক মাসের শেষে, অঘ্রাণ মাসের কালকে 2 তারিখ পড়ে যাবে, তো কালকে মাছ রান্না হবে। তো চলো দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভ্লগের সাথে। আজকের জন্যে টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের জন্যে টাটা।